আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। বাসায় অল্প কিছু চিকেন থাকলে কেএফসি স্টাইলে আপনারা চিকেন ফ্রাইটা করে নিতে পারবেন, আর অনেক বেশি মজার হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। এই চিকেন ফ্রাইগুলো ছোট থেকে বড় বাসায় সবাই খুব পছন্দ করবে। আমি কিভাবে চিকেন ফ্রাইগুলো বানাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ টক দই। আমার কাছে যেহেতু বাটার মিল্ক নেই তাই আমি আজকে বাটার মিল্ক বানিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম লবণ। এখন লবণ আর টক দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। এখন এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে বাটার মিল্ক বানিয়ে নিচ্ছি। বাটার মিল্ক বানানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন সবটুকু দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনের সাথে বাটার মিল্কটা মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এটা রেখে দিব 10 মিনিট। এদিকে একটি বাটি নিয়ে নিয়েছি। এখন চিকেন ফ্রাইয়ের মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো এখানে আমি ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু রসটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু চিকেনগুলো আমি প্রথমে লবণ দিয়ে মেখে রেখেছি, এরপর যেহেতু সয়া সসে লবণ আছে সেই ক্ষেত্রে লবণের পরিমাণটা কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, এরপর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। সবগুলো মশলা খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে। চিকেনগুলো এখন বাটার ক্রিম থেকে তুলে পানি ঝরিয়ে আমি সরাসরি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমটা এখন আমি খুব ভালোভাবে চিকেনের মধ্যে আবার মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1/2 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, দিয়ে লবণ আর মরিচ খুব ভালোভাবে আমি ময়দার সাথে এখন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে চিকেনটা নিয়ে নিচ্ছি। এখন একটা করে চিকেন আমি তুলে ময়দার মধ্যে কোট করে নিব। এভাবে আলতো করে করে আমি চিকেনের সাথে ময়দা কোট করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে আবার আমি এক্সট্রা ময়দা ঝেড়ে নিচ্ছি। একটা বানানো হয়ে গিয়েছে, আমি এভাবেই সবগুলো বানিয়ে নিব। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম। এখন একে একে চিকেন আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম টু লো। এখন একে একে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। চিকেনগুলো আমি কিছু সময় একটা সাইড ভেজে উল্টে দিচ্ছি। এই সাইডটাও আমি চিকেনগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আপনারা কীরকম কালার রাখবেন সেই অনুযায়ী ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একে একে আমি চিকেনগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পরের ব্যাচটা আমি একইভাবে ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো এত বেশি ক্রিস্পি হয়েছে, একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা অনেক বেশি জুসি হয়েছে। আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন কতটা মজার হয় চিকেন ফ্রাইগুলো। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।